অনেকদিন বৃষ্টি আর অন্ধকার থাকার পর যেন আলোর মুখ দেখতে পেলাম ওই সূর্যটা দেখে। আর সূর্যটা দেখার পর মনে হলো অনেকদিন সূর্য দেখি না, আলো দেখি না। খুব ভালো লাগছে আমার। আমরা আসলে অনেকদিন রোদ থাকলে কিছুই ভালো লাগে না, আবার বৃষ্টি থাকলেও সেটাও ভালো লাগে না। আর এই আকাশটা দেখে মনে হচ্ছে আজকের আকাশটা একেবারেই অন্যরকম। জানি না আমার কেন মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? কমেন্ট বক্সে জানাবেন। আজকে সকালে মনে হচ্ছিল একটু ইলিশ খাই, তো বাজার করিয়ে নিলাম। আর আমি কিন্তু রান্নাও করেছি। কি রান্না করেছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। মাটির নিচের কচু আমার খুব পছন্দ, বিশেষ করে ভর্তা। আর ভর্তার সাথে একটু নারকেল লাগে। তবে আজকে আমি ভুড়ি রান্না করেছিলাম, সেটা কিন্তু দেখাবো। ভুড়িটা যেহেতু দেখানো হয়নি, কোরবানি ঈদের সময় ভুড়িটাই আমার খুব পছন্দ রান্না করে খেতে। আর আম্মুর হাতের ভুড়ি রান্না আমার খুব পছন্দ। আমি জানি না আপনারা কে কিভাবে রান্না করেন, আমি আম্মুর স্টাইলে রান্না করি। আসলে মাংস খাওয়ার পর ভুড়ি খাওয়া হয় না খুব একটা। অনেকদিন গ্যাপ হয়ে গেছে। তো ভুড়ি হলুদ লবণ দিয়ে সেদ্ধ দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, সেটাই ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তবে আমি একবারে মেখে বসাই। তো এর মধ্যে আমি কড়াইতে ভুড়ি, বাকি মাংসের মসলা, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, লবণ সব একসাথে আমি এর মধ্যে দিতে থাকি অল্প অল্প করে। যেটা কিনা আসলে আমি বাগার দিয়েও অনেক সময় বসিয়ে দেই, মসলাটা কষিয়ে বসিয়ে দেই। তো সেটা আমি আজকে করব না। আম্মু এভাবে রান্না করে। আম্মুকে আমি জিজ্ঞেস করি সবসময় ভুড়ি রান্না করার আগে, যতই আমি নিজে থেকে রান্না করি না কেন, এই রান্নাটা আমি আম্মুকে সবসময় জিজ্ঞেস করি ফোন দিয়ে যে এটা আমি কিভাবে করব। তো আম্মু বলে দেয় যে এভাবে করো। তো এর মধ্যে একেবারে আমি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে কড়াইয়ের মধ্যে। অনেকে ভুড়ি পছন্দ করেন না। আমি কিন্তু খুব পছন্দ করি এবং আমার বাসার সবাই খুব পছন্দ করে এই ভুড়ি রান্নাটা। তবে আমার কাছে পছন্দ হয় সবচেয়ে বেশি আ এটা ডালপুরি দিয়ে খেতে। আমি আমাদের বাসায় আগে ছোটবেলায় আম্মু ডালপুরি কিনে আনতো। সেই সাথে ঝাল, ঝাল ভুড়ি। খুবই মজা, খুবই মজা। মানে কি বলবো? তো মসলা কষিয়ে এটা ভালো করে একেবারে মাখা, মাখা করে রান্না করে একটু পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি ১ম এই যে মসলা দিয়েছি সব কিন্তু বলে দিয়েছি। তো একটু পানি দিয়েছি, ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দিব। আর আলু দিয়ে একটু ঢেকে দিব আরেকবার। যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি এটা নামাবো। আর বাগার দিব। ১ম এ বাগার দিয়ে দিলে আমার কাছে মনে হয় কেন জানি খুব একটা মজা হয় না। এই রান্নাটা পরে বাগার দিলে আমার কাছে খুব স্বাদ লাগে। আর আমার বাসায় ভুড়ি রান্নাটা একটু ঘন, ঘন হয়। ঘন, ঘন বলতে একটু কষানো। আর ঝোলটা খুব একটা থাকে না। মোট কথা ভুড়ি ভাজা যেটাকে বলে একদম ভাজা, ভাজা হয়ে যায়। অনেকে আবার এত ভাজা খান না, একটু পানি, পানি রাখেন। সেটাও আমার কাছে খুব মজা লাগে। সেটা অবশ্য পরোটা বা পুরি দিয়ে খেতে ভালো লাগে। আর এই ভাজা, ভাজাটা আমার কাছে মানে গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো বাগার দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজা, ভাজা করে এর মধ্যে আমি ভুড়িটা দিয়ে দিয়েছি। ভুড়ি রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে নামিয়ে ফেললেও হয়। তবে আমি আরেকটু টানাবো। টানানো হলে আমার কাছে ওই যে ভাতের সাথে যেটা আমি বলেছি, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এখন যে অবস্থায় আছে এটা হচ্ছে পুরি দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো এরকম আমি টানিয়ে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খুবই অসাধারণ লাগে। আমি জানি না আপনারা কারা এভাবে খান। খেলে কমেন্ট বক্সে জানান। আর এটা কিন্তু একেক দেশে একেকভাবে খায়। তো আমরা এভাবে খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।